এখানে হ্যান্ড পেন্টিং করার জন্য কি কাপড় ব্যবহার করেছি, কত নাম্বার তুলি এবং কি রং ব্যবহার করেছি সেই সম্পর্কেই থাকবে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। কামিজে কাজ করার জন্য আমি সাধারণত সুতি ভয়েল কাপড়টাই ব্যবহার করি। আপনারাও চেষ্টা করবেন ভালো মানের কাপড় ব্যবহার করার জন্য। সেক্ষেত্রে রং দেওয়ার পর কাপড়টা আরও বেশি সফট হবে এবং কি রংটাও ভালোভাবে কাপড়ে বসবে। তুলি ব্যবহার করেছি কিপ স্মাইলিংয়ের 10 নম্বর তুলি। আর গাঢ় কালার কাপড়ে কাজ করার ক্ষেত্রে আমাদের প্রথমে হোয়াইট পেস্টের বেস দিয়ে নিতে হয়, তা না হলে কাজটা ভালোভাবে ফুটিয়ে তোলা যায় না। আর হোয়াইট পেস্টের বেস না দিয়ে হোয়াইট পেস্ট দিয়ে যদি আপনারা রং তৈরি করে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সেটা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। আমার এখানে কাজ করতে আঁকানোর প্রয়োজন হয় না। যারা ফ্রি হাতে ড্রয়িং করতে পারেন না, তারা চাইলে হালকা করে পেন্সিল দিয়ে আঁকিয়ে নিতে পারেন, তবে কলম দিয়ে কখনোই আঁকিয়ে নেবেন না। সেক্ষেত্রে রংটা অ্যাপ্লাই করার পর যখন শুকিয়ে যাবে, তখন কলমের দাগটা ফুটে উঠবে। পেন্সিল দিয়ে আঁকিয়ে নিলেও হালকা করে আঁকিয়ে নেবেন, যেটা আপনি দেখে বুঝতে পারেন। আমি এখানে অ্যাক্রিলিকের রেডি কালারটা ব্যবহার করেছি। যারা নতুন তারা অ্যাক্রিলিকের যে ছোটো কৌটা পাওয়া যায় সেটা দিয়ে একটু একটু করে কাজ শিখতে পারেন। আর ঘরে বসে যারা রং তৈরি করে ব্যবহার করতে চান, তারাও সব জিনিস কিনে রংটা তৈরি করে ব্যবহার করতে পারেন। অনেক দিন হলো ভিডিও আপলোড করা হয় না। যারা আগের নিয়মিত ভিডিও দেখতেন তারা অনেকেই কমেন্ট করেন যে কিভাবে আপনারাও কাজটা শিখতে পারবেন, আপনাদের কাজ কেন ভালো হয় না। তো একদিনে তার কাজগুলো ভালো করা সম্ভব না। আস্তে আস্তে আপনাদের কাজও ভালো হবে যদি সেটা নিয়মিত করতে থাকেন। একদিন ভালো হবে না, অন্য দিন কিন্তু ঠিকই ভালো হবে। আমি যখন প্রথমে কাজ শিখেছি তখন আমিও একটা ভিডিও দেখে দেখে একটু একটু করে কাজ করতাম। তখন আমার কাজও এত ভালো হতো না, এখন করতে করতে এতটুকু এসেছি। ভিডিও দেখে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর এই কাজটা করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে, যেহেতু আপনারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখবেন না, তার কারণে আমি এটা ফাস্ট করে দিয়েছি, যাতে আপনাদের দেখতেও সুবিধা হয়, আমার বোঝাতেও সুবিধা হয়। এখানে ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা সব কিছুই ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমে সাদা কালার দিয়ে ফুল করে নিয়েছি, তারপরে হলুদ কালার, আর এখন আমরা ডালে যে কালারটা ব্যবহার করি খয়েরি কালার, সেটাই দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা কাঠগোলাপ ডিজাইন করছি, এখানে প্রত্যেকটা পাপড়িতে একটা করে ভাঁজ থাকে, সেটাই এখন দিয়ে দিব। ফুলের কাজ দেখা যায় প্রত্যেকটা ফুল একরকম হয় না, পাপড়িগুলো একরকম হয় না। তো এখানে আপনার সবগুলো পাপড়ি যে একই রকম হতে হবে সেরকম না, যেরকম আপনি করতে পারবেন সেভাবে করে করে চেষ্টা করবেন, একটা সময় ঠিকই ভালো হবে। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওটি দেখার জন্য ফলো দিয়ে রাখতে পারেন। ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যান্ড পেন্টিং শাড়ি, পাঞ্জাবি, ওয়ান পিস এগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আমার পেজে যোগাযোগ করতে পারেন। পেজে অনেক রিভিউ আছে, সেই রিভিউগুলো চেক করতে পারেন। অনেকে অর্ডার করার আগে টেনশনে থাকেন যে সঠিক জিনিসটা পাবেন কিনা, তবে আমি চেষ্টা করি সবসময় আপনাদের ভালো জিনিসটাই দেওয়ার। পাতার উপরে দিয়ে যে আমি শেড দিয়ে দিচ্ছি, এটা মূলত হাইলাইট করার জন্য। আর এখন হাইলাইট করার জন্য হলুদ কালার ব্যবহার করছি। এটা আসলে একটা এক্সট্রা সৌন্দর্য, যখন পাতাটা এইভাবে রাখবেন সেটার থেকে হাইলাইট করলে দেখতে বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।